হাদিস শরীফ শুনাই, আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করেন, প্রতিটা নারী কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী সেই নারী যে টাকা দিয়ে অন্যের কাছে তার দেহ বিক্রি করে দেয়, এটার মতো নিকৃষ্ট নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। ভিতরে বাহিরে সব নষ্টতা, এই প্রতিটা নারী পৃথিবীর মধ্যে ওই পুরুষটা নিকৃষ্ট, যে পুরুষ টাকা দিয়ে অন্য নারীর দেহ ভক্ষণ করে, অন্য নারীর দেহ সাদা সাদা টাকা দিয়ে জেনা করে। ভাইরাবের মুসলমান, একটা মাসালা সারা জীবন মনে রাখবেন, যেই পুরুষ টাকা দিয়ে নারীর দেহ সাদা সাধন করে জেনা করে, ওই পুরুষের রুজি দিয়া কোনদিন সংসারে তার শান্তি হবে না, ওই পুরুষের রুজির ভিতরে বরকত হবে না, তার রুজিতে বরকত হবে না, তার জীবনে বরকত হবে না, তওবা না করা পর্যন্ত তার রুজিতে বরকত হবে না, জীবনে বরকত হবে না, সংসারে বরকত হবে না, খাবারে বরকত হবে না, স্বাস্থ্যে বরকত হবে না, জীবনে বরকত হবে না। অতএব আপনাদেরকে বলে দিয়ে যাই, টাকা দিয়ে কোনোদিন জেনা করতে যাবেন না, জীবন আপনার বরবাদ হয়ে যাবে। টাকা দিয়ে যে পুরুষ জেনা করে ওর রুজিতে কখনোই বরকত হবে না। কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান জমিন ওয়ালার কসম করি, ওর জীবনে কখনো বরকত হবে না। ও ছেলের হাতে মার খাবে, মেয়ের হাতের জুতা পিটা খাবে, স্ত্রীর হাতের জুতা পিটা খাবে। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, ৩৬টা বিয়া করে বইলা বেঁধে থাকি, আমার সুখ না, সুখ পাইতো না। সুখ এক জায়গা, সেটা আল্লাহর নবীর তরিকার ভিতরে সুখ, নবীর তরিকা ছাড়া আর কোন সুখ নাই। শান্তি যদি পেতে হয় আল্লাহর নবীর তরিকার ভিতরে আসা লাগবে, নবীর সুন্নাহের মধ্যে আসা লাগবে, নবীর গোলামীর মধ্যে আসতে হবে। প্রতিটা নারী টাকার জন্য দাঁড়িয়ে আছেন, কাস্টমারের জন্য। এমন সময় দেখে যে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বা বের করে আসতেছে। কুকুরটা যখন জিহ্বা বের করে আসে, তখন এই প্রতিটা নারীর মনে বড় মায়া, প্রতিটা নারীর মনে বড় মায়া লাগবে। আহা, একটা কুকুর সৃষ্টি, আজ পানির অভাবে তার জিহ্বা বের হয়ে গেছে, ওই কুকুরের মনে মায়া লাগবে, কুকুরটার মনে মায়া, ওই প্রতিটা নারীর মনে মায়া লাগবে। কুকুরটার জন্য তার পায়ের মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে সে পানি পান করাইল। কুকুরের তৃষ্ণা নিবারণ হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার মালিক আমার মওলা সাথে সাথে প্রতিটা নারী সারা জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ এই প্রতিটা নারীকে জান্নাতি বানাই দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এখন এই হাদিস দিয়ে আপনাদেরকে একটা মাসালা দিয়েছে, প্রতিটা নারী কুকুরকে পানি পান করে আর বেহেশত দেয়। আমি বলি সহিহ বুখারীতে আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, এটা কখনো মিথ্যা হবে, এটা সত্য হাদিস। কুকুরকে পানি পান করানোর জন্য একটা প্রতিটা নারী জান্নাতে চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এ বন্ধু, কবরের জগতে আমাদের কোনো কর্তৃত্ব আছে? কোনো ক্ষমতা আছে? মাফ যিনি করবেন তিনি আল্লাহ, না করলেও তিনি আল্লাহ। ওখানে আমাদের কোনো কর্তৃত্ব। প্রতিটা নারী পানি পান করানোর জন্য, যদি কুত্তারে পানি পান করানোর জন্য যদি প্রতিটা নারী জান্নাতে চলে যায়, নবীর মিলাদে
নবীজির আগমনে খুশি হইয়া জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী মাহফিলে গরু জবাই করিয়া বিরিয়ানি রান্না করিয়া মিষ্টান্ন পাকাইয়া আল্লাহর বান্দারে খাওয়াইলে আমরাও জান্নাতের আশা করতে পারি। আর তুজা করে বলেন ঠিক কি না? যারা বেদাতের ফতোয়া দিল, ফতোয়া দিয়ে বাবা কোনো লাভ নাই। প্রতিটা নারী কুত্তারে পানি পান করে জান্নাতে গেল। আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় ভালো লাগলো। আর আমার নবী মহব্বতে আশিক তাবারক রান্না করে মিলাদুন নবী মাহফিলে খরচ করলো, তাবারক খাওয়াইলো। আপনি তাবারকের পায়খানা নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা দিবেন, বেদাতের তর্কা দিবেন। আপনার বেদাতের ফতোয়া সুন্নিরা কোনদিন কখনো বেদাতুন নবী ছেড়ে দেবে না। তাবারক রান্না করা তারা ভুলে যাবে না, মিষ্টান্ন খাওয়ানো তারা ভুলে যাবে না, মেহমানদারি তারা ছেড়ে দিবে না। কথা কম ঠিক কিনা? আচ্ছা প্রশ্ন করি, আবু লাহাব খুব ভালো লোক ছিল? হ্যাঁ, খুব নিকৃষ্ট। খালি নিকৃষ্ট? আল্লাহ কোরআন থেকে সাবমিট হল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহর কোরআন বলে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাক। যিনি লানত দিলেন তিনি আমার আল্লাহ। আল্লামা ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন ইবনে জাজরি আজ থেকে 800 বছর আগে মিলাদুন নবীর পক্ষে একখানা কিতাব লিখে গেছে। একবার জোরে বলবেন কি মারহাবা? কত বছর? আমার দিকে তাকান। আল্লামা ইমাম শামসুদ্দিন ইবনে জাজরি 800 বছর আগে 650 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আর 1450, তাহলে কত হলো? 800 বছর না? 650 বছর হিজরিতে ইন্তেকাল করছে। আজকে 1450 বছর চলে। তাহলে আজ থেকে 800 বছর আগে পবিত্র মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখছেন। কিতাবের নাম ফি কিতাবিহিল মুসাম্মা আরফুত তারিফি বি মাউলিদিশ শরীফ। তার কিতাবের নাম ছিল আরফুত তারিফি বি মাউলিদিশ শরীফ। একবার জোরে বলা যাবে না মারহাবা? Audio Jungle.